পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে তেহরানের সর্বশেষ প্রস্তাবেও অসন্তোষ জানালেন ট্রাম্প। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে চলমান নৌ অবরোধে ৪৫টি জাহাজ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১২ জন। এছাড়া ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় আইআরজিসি ১৪ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা লাঘবেরই চেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু এতে তিনি সন্তুষ্ট নন। তেহরানের কর্মকর্তারা হয়তো কখনোই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী মীমাংসায় পৌঁছাতে পারবেন না। ইরানের বন্দরগুলোর উপর আরোপ করা নৌ অবরোধে ৪৫টি জাহাজ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তাদের দাবি, এসব জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতি ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও ২১ জন আহত হয়েছেন। এর আগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামী রেভলিউশন গার্ড কোর আইআরজিসির ১৪ সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এই ঘটনায় আরও ২ সদস্য গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টানা ২ মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে অপমান করেছে। জার্মান চ্যান্সেলরের এই মন্তব্যের জেরেই এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। আশিকুর রহমান, এটিএন বাংলা।